আজকের ভিডিও লিগ্যাল কেস। হ্যাঁ, আবারও লিগ্যাল কেস। আমাদের দালালের বাড়ি মানে সরি, পৌঁছায়নি, এখনও পৌঁছায়নি, অন দ্য ওয়ে আছে। যখন তখন পৌঁছে যাবে, কিন্তু দালাল বুঝতেই পারছে না কেন প্রত্যেকটা মানুষ ওর পিছনে কেন লাগে, কেন, ওয়াই, কেন গো তোমরা এত সহজ সরল একটা নিপাট ভদ্র মেয়ের পিছনে তোমরা এইভাবে লেগে পড়েছো? এতগুলো মানুষ, সবার কাছেও খারাপ কেন? কেন ও সবার কাছে খারাপ? এটা তো হতে পারে না। পাপ ছড়িয়েছে মন্দিরা, পাপ, কিন্তু সেই পাক পরিষ্কার করতে করতে ওই নাইটি খুলে ওই পাকগুলো পরিষ্কার করে গেছে কন্টিনিউ। একটা সময় ওর পিছন ঘুরে তাকিয়ে দেখে, মানে নিজের দিকে তাকিয়ে দেখে ও উলঙ্গ সন্ন্যাসিনী হয়ে গেছে মন্দিরার পাক পুষতে পুষতে। তারপরেও মন্দিরা তুই কেস দিলি তো সেই কেসটা কেন রে? তোদের একটু মায়া লাগে না? দেখেছিস ওর চেহারাটা শুকিয়ে গেছে। আহারে, আর বেশি দিন বাঁচবে না মেয়েটা, আর বেশি দিন বাঁচবে না। কি করে বাঁচবে? এই রকম তোরা যদি ওকে দুমদুমাদুম বাজাতে থাকিস, সত্যি কেউ বাঁচবে? হাড় কখানা আছে। যা ইনকাম করছে সবাই শুধু ওকে লিগ্যাল স্টেপ আর কেসের পিছনে ছুটানো করাচ্ছে। চেহারাটা একদম ঝরে গেছে গো মেয়েটা ভারী ভারী নাইটি আর গায়ে রাখতে পারে না, তাই আনলায় খুঁজে খুঁজে একটা কোথায় পুরনো একদম জেলেন পাতলা নাইটি আছে, সেটা খুঁজে পড়েছে। খুব কষ্ট চলছে। কমেন্ট বক্সের সব ব্যাড কমেন্ট ডিলিট করে দিয়েছে, কারণ ও জানে না যে অ্যাকচুয়ালি মন্দিরা বলতে ভুল করেছে যে ও যে বেড শেয়ারের কথাটা, যেটা মন্দিরার কথা বলেছিল, সেটা সোমনাথ তার ভিডিওর মাধ্যমে বলেছিল। সত্যি? রিয়েলি? রিয়েলি? মানে একটু আমি দীপ্তির মতো বললাম। না, সোমনাথ বলেছিল যে এরকম ও একবার নয়, ও আরও অনেকবার করেছে, কিন্তু কোথাও ও বলেনি যে ও বাড়ি ছেড়ে গিয়ে তার সঙ্গে সংসার পেতেছে বা ও বেড শেয়ার করেছে। না, রং দোলের দিন প্রপোজ করেছে, সেটা কে জানতো? তোকে বলেছে। ওই কি নাম যেন, মন্দিরা তোকে বলেছে। জানো দিব্যা, জানো সোনা দিদি, আমাদের প্রপোজ ডে ওই রং দোলের দিন, জানো রং মাখিয়েও আমাকে প্রপোজ করেছিল। সেটা কি তোকে ভিডিওর মাধ্যমে বলতে হতো মন্দিরাকে? এটাই মন্দিরাকে তুই বাহবা দিবি বলে, তাই না? মন্দিরাকে দেখ, তুই কত মন্দিরার কথা ভাবিস, তুই মন্দিরার মান সম্মানের কথা এত ভেবেছিস। সেই কারণে মন্দিরা যেই সময় রাহুলের সঙ্গে কোনো ভালোবাসার যে কোনো সময় কাটাচ্ছিল, সেই সময় তোকে ফোন করেছে, তুই সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছিস, তাই না? দেখ, সত্যি তুই কি ভালো মেয়ে রে, কি ভালো মেয়ে। সোমনাথটা বোকা আর মন্দিরাটা বোকা। তুই মন্দিরাকে দুদিন আগে বলেছিস তোর লজ্জা নেই, সারাদিন একটা জিনিসই করিস, খাস ঘুমাস খাস আর ওই ওয়েব সিরিজ দেখিস। মেয়ের তো স্কুলে যাওয়ার মুখ নেই, ওখানে তো হোতা মুখ ভোতা করে দেবে। কেন রে, কেন? ও মেয়ের স্কুলে যেতে পারবে না? কি করেছে ও? ও ভুল করেছে, এবং সেই ভুলটা ক্ষমা করার আসল লোক ওর স্বামী। ও কি তোর সাথে সংসার করছে? তা তুই যখন এতই বুঝিস, ও পাঁক ছড়াচ্ছিল, ওর চ্যানেলে বসে বসে গোবর, হাগু, পটি সব ছড়াচ্ছিল, তুই তাহলে ওকে আরও রাহুলকে তোর বাড়িতে ডেকেছিলি কেন? তুই যখন দেখেছিস, প্রথমে আমি মানলাম প্রথম দিন ও বোঝেনি, প্রথম দিন ও চলে যেতেই পারে। আচ্ছা তোমরা বলো তো, আমাকে যদি কেউ কারোর বাড়িতে আগুন লাগাতে বলে, আমি কি লাগিয়ে দেবো? তোমাদের হাতে একটা দেশলাই কাঠি দিয়ে বললাম যাও ওর বাড়িতে, দেখো শুকনো কাঁথাগুলো পড়ে আছে, যাও গিয়ে ওখানে আগুন লাগিয়ে দিয়ে আসো। তোমরা কি লাগিয়ে দিয়ে আসবে? মন্দিরা বললেই ও করবে? সোমনাথ আর মন্দিরার প্রবলেম ছিল, ও ওর ভেতরে শিং ভেঙে ঢুকেছিল কেন? কেন ঢুকেছিল? স্বামী স্ত্রীর প্রবলেম, ওরা মারামারি করতে করতে একটা সময় থামতো কি থামতো না, বা যা করতো। কেন ও মন্দিরার আর সোমনাথের ঘরের সংসারের কথা মন্দিরা ওকে বলতে বলল, সেগুলো নিয়ে ও বাজারে কেন বিক্রি করলো? সেই প্রশ্নটা করেছো? তোমরা সেই প্রশ্নটা করেছো? কতবারও ক্ষমা চাইবে? তোমরা সেই প্রশ্নটা করেছো যে দেখো, যাই ডাকো ওকে, যে তোমাকে দেখো বলছি, তুমি বারবার যে একটা কথা বলছো যে মন্দিরা তোমায় বলতে বলেছে, তাহলে তোমার শিক্ষা কোথায় গেল? তোমার নিজস্বতা কোথায় গেল? মন্দিরা তোমায় বলতে বললো আর তুমি কেন বললে? এই প্রশ্নটা করেছিলে? এই প্রশ্নটা করছো ওকে, যে তোমাকে যে যেটা বলবে করতে, বা যে যেটা বলবে বলতে, তুমি কি সেটাই বলবে, সেটাই করবে? যেমন গামলার ক্ষেত্রে, হ্যাঁ, গামলার ঠাম্মার নাচ ওর নাকি খুব ভালো লেগেছে। গামলাদের পারিবারিক বন্ডিং ওর কি ভালো লাগে। গামলার পারিবারিক বন্ডিং, হ্যাঁ, ওই বন্ডিং, এই যে গামলা ফোকলাকে নিয়ে ট্যুর করছে, গামলার মা, গামলার ঠাম্মা, গামলার বৌদি মিলে পাহারা দিয়ে গামলাকে ফোকলার সাথে বেশ ক্লোজ টাইম স্পেন্ড করার সময় সুযোগ করে দিচ্ছে। সেই পরিবারটাকে ওর কি ভালো লাগে। বন্ডিং হতো ऐसा, গামলাকে ফ্যামিলি जैसा। হ্যাঁ, এটা বলেছিল। কিন্তু ফোকলা ভালো না, কারণ ফোকলা ওকে
ওর সুপারির ধরে টানাটানি করেছিল, সেই জন্য ফোকলা ভালো না। আর ফোকলার সাথেই কিন্তু গামলা রয়েছে, তার জন্য এখন ও নিশ্চিত হয়ে গেছে। আজকে মন্দিরার কেসটা কনফার্ম হয়ে গেল, মানে ব্যাপারটা হয়ে গেল তুই ঢিল ছুললি আর তুই পাটকেলটা খেলি। দেখ মন্দিরার মতো চুপ ছিল, মন্দিরা জানে মন্দিরার কাজ করে দিয়েছি, তুই কি করে এখানটায় হাস্যকর মতন, মানে ব্যাপারটা তোর হাস্যকর হয়ে গেল। পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, মানে কি উপহাস করবি ভাবলি, মানে মন্দিরাকে নিয়ে সোমনাথকে নিয়ে কী খোরাক করবি ভাবলি, কিন্তু এখন দেখ একদম বিষদার সাপের ছোবলের মুখে পড়েছিস। নে দেখো কি বলবো তোমাদের, কি বলবো। আসল ব্যাপার এই নিরীহ নিপাট সরল মেয়েটার পেছনে তোমাদের গোটা ওয়াইটির লোক কেন লেগে আছো আমি জানি না। এর মতো সরল, এর মতো নির্লোভ, এর মতো দুর্ভিক্ষ, এর মতো পরিষ্কার মন এই ওয়াইটিতে একটা পাবে না। সত্যবতী সতী, ও নিজে 10 বছরের ছোট ভাগ্নের সাথে ভাগ্নের সাথে প্রেম করেছে, কিন্তু কন্টিনিউ পোক করে গেছে মন্দিরাকে। হচ্ছে মানে 10 বছরের ভাইয়ের সাথে ভাইয়া সাইয়া ভাইয়ের সাথে ভাই ভাতারিগিরি করা, ওর নাগর। সোমনাথ শুধু বলেছিল যে ওর 4 জনের সঙ্গে এরকম বিয়ের পরেও করেছে, যেখান থেকে ওকে ইয়ে করে নিয়ে এসছি। এখানটা যদি আপনি না ঢোকেন, এই যে মানে এই দালালের কথা বলেছে যে তুমি যদি এর ভেতরে না ঢোকো তাহলে আজকে ও আশকারা পেত না, আজকে ওকে সোজা করে দিতাম, ডান্ডা দিয়ে সোজা করে ও ঠান্ডা হয়ে ও ঠিক সংসারে ফিরতো, যেটা ফিরেছে। কিন্তু ও উস্কানি দিয়েছে পরকিয়া লিগাল, পরকিয়া লিগাল, পরকিয়া লিগাল। হ্যাঁ, পরকিয়া লিগাল, পরকিয়া আইনত ইয়ে। আর সোমনাথ কুড়ে, সোমনাথ কাপুরুষ, কিন্তু রাহুল বীরপুরুষ, রাহুল নির্লোভ। এটা চিৎকার করে 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 কন্টিনিউ সোমনাথকে ছোট করে গেছে। সেটা কি তুই ঠিক করেছিলি? তোকে ধর মন্দিরা বলল যে যাও এটা করে আসো, চুরি করে আসো, তুই তাই করবি? তুই তাই করবি? আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে সন্দীপের ক্ষমতা নেই আমাকে দিয়ে বলবে এই ভিডিওটা করো, বা এই ভিডিওটা ডিলিট করো, বা এই ভিডিওটা প্রাইভেট করো, আর এই ভিডিওটা তুমি করো না। না সন্দীপের, না প্রীতমের, না অন্য কারোর, কারণ আমার কাছে কারোর ক্ষমতা নেই সে তার মুখটা খোলার যে এটা হয়নি গো এটা হয়েছে, এটা বলিনি গো এটা বলেছি, এটা নয় গো ওটা। তুই মন্দিরার মাকে নিয়ে কম বলেছিলি, মন্দিরা শিখিয়ে দিল, তুই বলবি? তাহলে তোর, আমি জানতে চাইছি ওর যে ওয়েলকাম, ওর যে ওয়েলকামটা, তাহলে ওর ওয়েলকামে ও কি ওয়েলকাম করছে, ও কি নিজস্বতা দিচ্ছে? ও তো করছে সেটাই যেটা ওকে বলে দিচ্ছে, তাহলে ওর নিজস্বতা কোথায়? তাহলে ও যে বারবার বলে আমি নিজস্বতা, তাহলে তুই যদি তোর নিজস্বতা যখন নেই তাহলে তোর মেজাজে থাকা উচিত নয়। তুই যখন পরের পদতলেই তার কথা মতোই তুই ভিডিও করেছিস, তখন সে লাথি মারলে লাথি খাবি, ঝাঁটা মারলে ঝাঁটা খাবি, চুমু খেলে চুমু পাবি, তার ইচ্ছা, কারণ তোর মালকিন সে। তো চলো স্কিপ করো না, ভিডিওটা দেখো, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, মতামতটা দিও। খারাপ লাগছে যে ইস ও ভেবেছিল আমার নামে লিগ্যাল নোটিশটা যাবে, মন্দিরা বলে রেখেছিল লিগ্যাল নোটিশটা আমার নামে আসছে, কিন্তু মন্দিরার মেয়ের মাথায় হাত দিয়ে দিব্যি কেটেছিল। মন্দিরার মেয়ে তো, ওটা মন্দিরারই মেয়ে, চিন্তা করিস না, ওটা মন্দিরারই মেয়ে। এবং মন্দিরা ওই মেয়েটাকে বগল দাবাই করে করে নিয়েই ঘুরেছে, বুঝেছিস? তুই যদি মাঝখানে এদের স্বামী স্ত্রীর মাঝখানে না ঢুকতিস, কারণ গোটা ওয়াইটির লোক ওর বিরুদ্ধেই ছিল, মন্দিরার সাহস পেত না এত দূর মন্দিরার জলটা গড়িয়ে নিয়ে যেতে। তুই আর মারিয়া দুই কালপিট, তোদের যে কী অবস্থা হবে, তোরা দুজনা মিলে প্ল্যান করে এদের তলায় তলায় শীত কেটে গেছিস। দেখ সোমনাথের জায়গায় রয়ে গেল, তোরা দুজনা আটি হয়ে কোথায় গড়াগড়ি খাচ্ছিস। আমে দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো, তোরা আটি আদারেই গেলি। এবার নে, চলো স্কিপ করো না, দেখতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। দালালের বাড়িতে চিঠি এখনও ঢোকেনি, তবে ঢুকবে। যদ্দূর শুনলাম মন্দিরা ওর মেয়ের মাথায় হাত দিয়ে দিব্যি কেটেছিল যে দালালের নামে ও কেস করবে না, তারপরেও কেসটা করলো। আসলে দালাল বুঝতে পারছে না দালাল কেসটা কেন খেলো, মানে কেস করার জন্য কি শুধু তোমরা দালালকেই পেলে আর কাউকে পেলে না? আমার নামে নাকি কেস করতে গেছিলো মন্দিরা, সেটা বলছিল যে কেসটা অ্যাকচুয়ালি আমার নামে, মানে পতিতা। হ্যাঁ, ও যে ভাষাটা বললো পতিতার নামে কেস করতে, মানে কত সুন্দর ভাষা, ওর ভাষা কিন্তু বিশাল উন্নত মান। তোমরা বোঝো না কেন গো, কেন বোঝো না? ও এত সুন্দর ভিডিও করে যে ভিডিওটায় শুধু মানুষের মনে আনন্দ দেয়, ও কারোর মনে দুঃখ দেয় না। দেখো ও যাকে যাকে নিয়ে ভিডিও করে সেই ছোটে সাইবার ক্রাইমে,
মৌমিতা বসাককে নিয়ে, মানে ও একবার বসাককে নিয়ে, তখন বসাকও ওর এই সব মানে নোংরা কথা নিতে পারছিল না, বসাকও সাইবার ক্রাইম অবধি গেছিলো। কিন্তু ও জানতো যে বসাকের ওর নাম নিচ্ছে না, বসাকের ছবি ইউজ করছে না, তার মানে বসাক ওর নামে কেস করতে পারবে না। দেখো সময় পাল্টেছে, সমস্ত সিস্টেম উন্নত হচ্ছে। এখন একটা কমেন্ট নিয়েও কেস হয়। কমেন্ট, হ্যাঁ, তুমি যদি কাউকে মানে উত্তক্তজনক কমেন্ট করো, সেটা নিয়েও কেস হয়। কমিউনিটি পোস্ট নিয়েও কেস হয়। তোমার যে কোনো, তুমি মন চাইলে তোমার প্রত্যেকটা পদক্ষেপে তুমি যদি অন্য মানুষকে উত্ত্যক্ত করো, বেশি মেন্টাল ট্রমা দাও, প্রেশার ক্রিয়েট করো, যে কেউ অবশ্যই কেস করতে পারে। আর এখানটায় ও তো ভিডিও করেছে। দেখো ভিডিও করতে বারণ করা কাউকে হচ্ছে না, প্রত্যেককে বলছে ভিডিও করো, কিন্তু ভিডিওর একটা লিমিট রাখো, যে লিমিটটা সেই মানুষটা কতটা দুঃখ পাচ্ছে, কতটা দুঃখ পাচ্ছে। দেখো একটা জিনিস, এখন মানুষ হাঁপিয়ে যাচ্ছে, কোর্টে গেলে না এত এত কেস। সত্যিকারের, আমি একজন কমেন্ট করেছিল, সে বলছে সত্যি কোর্টে মার্ডার কেস থেকে শুরু করে ক্রিমিনাল কেস, তারপরে হচ্ছে চুরি ডাকাতি, এই সব এত কেস, তার ভেতরে মানে এখন নতুন কেস এই তোমাদের ক্যাচক্যাচানির কেস। আর এই ক্যাচক্যাচানিটা প্রথম দিকে বুঝতো না, কিন্তু এখন ধীরে ধীরে যে স্লো পয়জন করে এর ভেতরেও একটা বড় সড়ো ষড়যন্ত্র চলছে, সেটা কিন্তু এখন কোর্ট অবধি পৌঁছে গেছে, এবং কোর্টে এটা নিয়ে ল বেরোচ্ছে, এটা নিয়ে নাড়াঘাটা হচ্ছে, এটা নিয়ে নতুন নতুন আইন তৈরি হচ্ছে। দেখো একটা সময় ছিল কি পরকীয়াকে স্বীকৃতি দেওয়া ছিল না, একটা সময় ছিল যে এই যে মানে সেম জেন্ডার, মানে ছেলে ছেলের সাথে থাকতে পারবে, মেয়ে মেয়ের সাথে থাকতে পারবে, তারপরে আমাদের এই যে থার্ড জেন্ডার, তাদের হচ্ছে মানে স্বাভাবিক জীবনযাপন, এগুলো কি আগে ছিল? ধীরে ধীরে আইন চেঞ্জ হয়েছে, সব কিছু হচ্ছে শুরু হয়ে গেছে। এখন লিভিং লিভিং থাকার কথা অর্থ, তুমি বিয়ে না করেও তুমি কোনো পুরুষ বা মহিলার সাথে, কোনো মহিলা একটা কোনো পুরুষের সাথে, একটা কোনো পুরুষ একটা মহিলার সাথে তারা থাকতে পারে, লিভিংয়ে রয়েছে। আমরা লিভিং, আমরা ফ্রেন্ড, আমরা এখনও বিয়ে করিনি, আমরা বিয়ে করতেও পারি, নাও করতে পারি। সমাজের সিস্টেম ব্যবস্থা পাল্টাচ্ছে। তাহলে সেই জায়গায় ও কি করে ভাবছে যে ও দিনের পর দিন, এই যে বাচ্চার মা টাকা তুলে বাচ্চার নামে ট্রিটমেন্ট করার নামে লাখ লাখ টাকা, অঙ্কগুলো বলে দিচ্ছে, এবং এত টাকা তোলা হয়েছে, সেই টাকায় খরচ না করে ট্রিটমেন্ট হয়নি, থ্যালাসেমিয়া রোগের ট্রিটমেন্ট হয়নি। তাহলে এখানে তো কন্টিনিউ যে ওই বাচ্চাটার মাকে, মানে এই প্রিয়াকে যে অ্যাটাক করা হচ্ছে, সেটা বুঝছে না। ম্যান্ডির ভ্যালেন্টাইন্স ডে, মানে সরি, রং দোলের দিন ওর প্রপোজ ডে ছিল, এটা বলা মানে সোমনাথকে উত্ত্যক্ত করা না? ও জানে না আসলে, ও বুঝতে পারছে না। তুই বুঝতে পারছিস না, বল তুই কী কারণে কেস খেয়েছিস? রুকো যারা, সবার করো, ম্যা হুঁ না। আমি বলছি তোকে, তুই তো শেষের দিকে বুঝতেও পেরে গেছিস তোকে কেন কেস করা হয়েছে। হ্যাঁ, কারণ সোমনাথ একটা ভিডিও করেছিল তোকে খুঁচিয়ে, উত্তপ্ত করে, তোর পাছার নিচে ও কী করেছে, কিছু বিচুলি রেখে আগুন লাগিয়ে দিয়েছিল। আর তোর তো ছ্যাঁকা লেগেছে যখন তুই লাফালাফি করে একদম, সে মানে তোকে উত্তক্ত করা হয়েছে, তোকে একদম ঠেলে ঠেলে উত্তক্ত, মানে উত্তেজিত করে দিয়েছে। তারপর তুই এমন হিংস্রতা শুরু করেছিস, সেই হিংস্রতার কারণে তুই এমন ভিডিও করলি যে তোকে ওরা কেস দিতে বাধ্য হয়ে গেল। হ্যাঁ, তোর উত্তক্তার কারণে। এরকম উত্তক্ত তুই প্রায় দিন হোস, তোর টাকা, তোকে কে যেন একজন নাম দিয়েছে আবোল তাবোল, নামটা খুব একটা খারাপ দেয়নি, একদমই তুই আবোল তাবোলই। তুই ভিডিওটা করেছিলি মানে মন্দিরাকে খোরাক করবি বলে। দেখ এখন খোরাকের পাত্রী তুই হয়ে গেলি, কাঁদতে বসেছিস, আমরা জানি তুই কাঁদবি, আর খানিক্ষণ পরে অজ্ঞান হয়ে যাবি, তারপরে তোর শরীরে ইমিউনিটি ক্ষমতা কমে যাবে, পুরনো নাইটি পরে বসতে হয়েছে, সিম্প্যাথি। ইয়েস, দেখ অন্য কেউ নিলে তুই সঙ্গে সঙ্গে তাকে টুকে দিবি, সিম্প্যাথি। তুইও তো এটা সিম্প্যাথি কিনলি না, না না না, আসলে ও খুব ভারী ভারী নাইটি কিনেছে, মোটা মোটা বাড়ি বাড়ি, সেই কারণে ও একটু পাতলা নাইটি আলনা থেকে খুঁজে বের করে পড়লো। আমি কিন্তু দেখো শাড়ি পরে আছি, ব্লাউজ পরে আছি, নিশ্চয়ই শাড়ি ব্লাউজ শ্যাও আছে, তার ভেতরে পাখা কিন্তু অফ। আমি যে ভিডিওটা করছি দরজাও লক, বিস্কুট নিচ্ছে কেন বলো তো? দরজাটা লক করেছি, নাহলে বিস্কুট এক্ষুনি গিয়ে সিঁড়িতে গিয়ে ঝামেলা করবে রাস্তার লোকেশনে, ওই জন্য গেটটা লক। তো এই যে ভিডিও আমি তো করছি তোমাদের জন্যে, তাহলে আমাকে মানে নিজেকে কমফোর্টেবল করার জন্যে খুঁজে খাজে পাতলা পুতলি নাইটি, যেটা আমার কাপ থেকে পড়ে যাবে, গা থেকে পড়ে যাবে, না, ওর অত সাজা গোজার সময় নেই। অ্যাকচুয়ালি ও ভাবে যতক্ষণে সাজবো ততক্ষণে আরও দুটো ভিডিও করবো, কিন্তু কি লাভ? ভিডিও করে লাভটা কি হচ্ছে? সবই তো উকিল নিয়ে চলে যাচ্ছে। না, উকিল নিয়ে
তাই ও ভাবছে এখন থেকে ও ইউটিউবের ঝাঁপ বন্ধ করে দেবে। এই শিগগিরই যাও, তোমরা কি বলো না 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 তুমি ঝাঁপ বন্ধ করো না, তোমাকে আমরা ফোনপে বা গুগল পেটা দাও, আমরা আবার কিছু টাকা পাঠাচ্ছি। তুমি মন্দিরা যে কেসটা করেছে সেটা লড়ার জন্য। দেখো একটা কেস তো এমনই চলছে, সেটা ও চিতায় চলে যাবে, তারপরেও হয়তো শেষ হবে না। আর ওর যা শরীরের অবস্থা কিন্তু বেশি দিন বাঁচবে না, না গো না, ও বেশি দিন আর বাঁচবে না তোমাদের কারণে, তোমাদের অত্যাচার, তোমাদের এই রকম ওর মেন্টাল ট্রমা দেওয়ার কারণে ও আর বাঁচবে না। আচ্ছা, এতটুক গবেট আবল তাবল মহিলা, তোর মনে থাকে না যে এতগুলো লোক তোর কমেন্ট বক্সের লোকে জুতাচ্ছে, তার মানে যারা কমেন্টগুলো করছে তারা বলছে এটা ঠিক নয়। তোকে বহু মানুষ বারবার বুঝিয়েছে যে তুমি সঠিক মানুষকে সাপোর্ট করছো না। ক্ষমার কতবার চাইবে গো তোমাদের কাছে? এই কতবার চাইবে? ও বলেছে না যে হ্যাঁ ভুল করে ফেলেছি, এক ভুলের ক্ষমাও কতবার চাইবে? ও জানো না কোথাকার হনু? এক ভিডিওর জন্য ও অত ক্ষমা চাইতে পারবে না। ও এক বিষয় নিয়ে সারাদিনে 50টা ভিডিও নামে। মন্দিরাকে উলঙ্গ কে করেছে? মন্দিরাকে উলঙ্গ কে করেছে? মন্দিরাকে উলঙ্গ সোমনাথ করেনি, তুই করেছিস। তুই বোধহয় ভুলে গেছিস, সেটা নিয়েও আমরা বলেছিলাম। সোমনাথ একটা কথা বলেছিল যে কতবার তুমি ভুল পথে যাবে আর তোমাকে আমি শুধরাবো, কতবার বলো এগুলো তুমি কি শুরু করছো? তার আগে তুই সোমনাথকে কন্টিনিউ বউ বেঁচে খাস, তুই হলি তোর কষ্টে সোমনাথ ইয়েতে বাড়ি মেরেছিল, ওর হাতে লেগেছিল এবং কাঁচ ভেঙে গেছিলো বলে বলেছিস তোর তো গতর খাটানো পয়সা নয়, ওটা মন্দিরার দেহ বেচা পয়সা, সেই কারণে মন্দিরার বেশি কষ্ট হবে। তুই তো কি, তুই তো শুধু মন্দিরাকে ধরবি, মন্দিরা কামাবে, সেই পয়সা নিয়ে গিয়ে জুয়ো খেলবি, মদ খাবি, উড়িয়ে দিবি। ভুলে গেছিস সেই কথাগুলো? ভুলে গেছিস? আচ্ছা, আরও মনে করিয়ে দিচ্ছি, তোর অস্তিত্ব কি আছে? আজকে মন্দিরা খাটছে করছে, তার জন্য তুই দুবেলা দুমুঠো গিলতে পারছিস, তোর ক্ষমতা আছে, তুই একটা কাপুরুষ। আরও বলেছিস তুই এতটা সোমনাথকে উত্তপ্ত করেছিস যে তোর থেকে ওই হুল ভালো, হুলের আর যাই হোক লোভ নেই, নির্লোভ একটা সরল সাদাসিধে ছেলে, সে শুধু মন্দিরাকে চায়। কন্টিনিউ পোক করে গেছিস। মন্দিরা তোকে পোক করতে বললেই তুই সোমনাথকে পোক করবি? তাহলে তোর নিজস্বতাটা কোথায়? তুই বলছিস মন্দিরা একটা ড্রেন, মন্দিরা পাক ছড়িয়ে গেছে, মন্দিরা একটা এমন একটা চ্যানেল নিজের পাক নিজে ছড়িয়ে গেছে। মন্দিরা ছড়িয়ালে তুই তো সেই পাকগুলোকে আবার পরিষ্কার করে, ওটা পাক না, ওটা ফুলের ডিবি দেখানোর চেষ্টা করেছিলি আমাদেরকে। আজকে তুই কেস খাবি না তো কে খাবে? অন্য লোক? তুই ও পাক ছড়াচ্ছিল, ও পাক ছড়াচ্ছে, আমরা বলছি মন্দিরা পাক ছড়াচ্ছে, তুই বলছিলি ওটা পাক না, ওটা ফুল, ও ফুল ছড়াচ্ছে। ওই পাকগুলোকে তুই কন্টিনিউ পরিষ্কার করে ওটা আমাদেরকে পাকের ঢিবিটাকে, পাকের ওই ড্রেন, উপচে পড়া ড্রেনের নোংরা ময়লাগুলোকে তুই কুড়িয়েছিস, কুড়িয়ে বলেছিস এগুলো ময়লা না, তোমাদের চোখে দেখা ভুল হচ্ছে, এইগুলো পরিষ্কার আবর্জনা, এখানে ফুল গাঁদা করা আছে। বলিসনি? বলিসনি? ভুলে গেছিস, এই জন্য মনে করানোর জন্য ম্যা হু না, ম্যা হু আর এই হু। আরও কি বলেছিস? দাঁড়া, ডে 1 থেকে তোকে বলে দিচ্ছি। আরও কি বলেছিস? বলেছিস যে কাপুরুষ তুই হচ্ছিস, বউ বেচে খাওয়া একটা মাতাল লম্পট জুয়াখোর। হ্যাঁ, তখন সোমনাথ উত্তেজিত হয়ে যে এই রকম ও একবার নয় আরও দুবার করেছে, কিন্তু ওখানে ও বলেনি বেড শেয়ার করেছে। কোথাও সোমনাথ বলেনি যে ও বেড শেয়ার করেছে, কিন্তু বেড শেয়ার করার কথা তুই বলেছিস তোর ভিডিওতে, কন্টিনিউ বলেছিস যে তুই যে কতজনের সঙ্গে বেড শেয়ার করেছিস সেটা তুই নিজেও গুনে বলতে পারবি না, ভুলে না গেলে ভিডিওগুলো দেখে নে। বেড শেয়ার করার কথা এইবার সোমনাথ বলল ভিডিওতে যে অমুক অমুকের সাথে ওর কথা হয়েছিল, যেখান থেকে আমি ওকে ফিরিয়ে এনেছি। তখন তুই ওটা যখন ওইটুকু বলেছিল, ও কিন্তু কটা নাম বলেছিল, ও বলেনি তাদের সঙ্গে ওর কীরকম করে কীভাবে সে কে, সম্পর্কটা কত দূর গেছিলো, সেই সম্পর্কটা কতটা ওপরে উঠেছিল বা কতটা গভীরে ঢুকেছিল বা কতটা বিছনার ভেতরে লটপট হয়েছিল, সেগুলো সোমনাথ কিচ্ছু বলেনি। সোমনাথ আজকে ভিডিওটা করেছে, সোমনাথ ভিডিওটা কালকেই প্রাইভেট করে দিয়েছে, কারণ ওর কোথাও না কোথাও যখন মন্দিরা বলেছে নে বউ বেচে নিয়ে খেয়েছিস, তো বউ বেচে খেয়ে লাখ লাখ ভিউজ কামিয়েছিস, যখনই মন্দিরা বলেছে সাথে সাথে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে। আরও বলছি মন্দিরা তারপরেই তুই ভিডিও নামিয়েছিলি, মন্দিরা কার সঙ্গে প্রেম করেছিল, যে প্রেমিক দাগা দিয়েছিল, সেই প্রেমিকের জন্মদিনের দিন মন্দিরা তার সোমনাথের সাথে বিয়ে করেছিল। তুই বলেছিস, তোকে মন্দিরা শেখালো, তুই বললি কেন? আমাদের তুই বারবার বলিস তুই নাকি নিরপেক্ষ ভিডিও করিস, তুই নাকি কারোর শেখানো বলি আওড়াস না, তাহলে তুই শেখানো বলি আওড়ালি কেন? ও তোকে কারোর ঘরে আগুন লাগাতে বলবে, তুই লাগিয়ে দিবি? তোর সেন্স নেই? তোর ওখানে চুল নেই? হ্যাঁ,
তোর বুদ্ধি নেই, তুই নাকি নিজেকে বিশাল 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 ব্রিলিয়ান্ট ভাবিস, এবং A1 ক্লাসের স্টুডেন্ট তুই। হচ্ছে কি পড়েছে যেন ও, ভুলে যাই আমি ওটা। তুই বিশাল কি ডিগ্রি নিয়ে বসে আছিস, অশিক্ষিত ডিগ্রিধারী একটা বেয়াদব নোংরা। হ্যাঁ, তুই তাহলে যখন মন্দিরা যদি বলে কারোর ঘরে আগুন লাগিয়ে দাও, তুই লাগিয়ে দিবি? আমাকে যদি গামলা ফোন করে বলতো যে আমি এইগুলো করছি, আমি গামলাকে সাপোর্ট করতাম? আমি গামলাকে কখনো বলতাম যে তুমি এগুলো করো, আমি এগুলো দেখে নিচ্ছি? আমি আজ পর্যন্ত সন্দীপকে একটা খারাপ কাজের জন্য সাপোর্ট করি না। সন্দীপ কোনো দিন আমাকে দাঁড়িয়ে থেকে বলতে পারবে না সীমাদি আমাকে এই কাজটার জন্য সাপোর্ট করেছে। আমি সমস্ত কিছু সন্দীপের সামনে দাঁড়িয়ে বলি, তোমার যেমন ভালোটা, আমি ভালোর পাশে আমি আছি, তোমার অন্যায় দেখলে সবার আগে আমার মুখই ছুটবে, এটা আমি বলে রাখি। তা বলে কখনোই আমি সন্দীপকে খারাপ কাজ করতে উৎসাহ করব না। খারাপ পথে যাওয়ার আগে অন্তপক্ষে বাধা তো আমি দেব, কারণ ওর খারাপ হওয়া মানে সেটা আমারও খারাপ। তাহলে তুই মন্দিরা তোকে শেখালো, তুই করলি কেন? তুই যখন জানছিস যে এক ডিভোর্স নেয়নি, ওরা সোমনাথের ডিভোর্স হয়নি, ওরা দুজনা একটা বাচ্চা আছে, তাহলে ও ডিভোর্স না নেওয়ার আগে ও একটা অন্য পুরুষের সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, তুই সেটা কেন খেয়াল করলি না? তুই দেখার পর তুই কেন আটকালি না? তার মানে তুই ও যদি পাক ছিটায়, তুই সেই পাকগুলোকে পরিষ্কার করার জন্য অনবরত গলা বাজিয়ে গেছিলি ইউটিউবে। হুম, দেখ কি সুন্দর আজকে বলছিস তুই ইয়েকে কিনা মন্দিরাকে ঢাকতে গিয়ে নিজেই উলঙ্গ হয়ে গেছিস। তোর যদি সত্যি পোশাক থাকতো, তুই মন্দিরাকে ঢাকার চেষ্টা করতিস না। তুই আগে তোর নিজের আব্রুটা বাঁচাতিস। যদি তোর লজ্জা আর হায়া থাকতো, তোর না আছে লজ্জা, না আছে হায়া, তোর শুধু চাই পয়সা। তুই যে কোনো প্রকারে, যে কোনো হ্যান ত্যান প্রকারে তুই জানিস শুধু রিভেঞ্জ, আর তুই শুধু জানিস পয়সা। তুই এতটা লোভী। আরও একটা কথা বলি, তুই যখন মন্দিরারা সংসারে ফিরে গেল, মন্দিরার সংসার করছে এই সোমনাথের সাথে, তুই রাহুলের ভিডিও কমিউনিটিতে দিয়ে তুই কি বোঝাতে চাইলি মন্দিরাকে বা সোমনাথকে? রাহুলের কোনো ভিডিও কমিউনিটি দিয়ে তুই উস্কালি না সোমনাথকে? তুই উস্কালি না মন্দিরাকে? ও সরি, কথাটা বলতে বলতে বাইপাস হয়ে গেলাম। মন্দিরা কার সাথে কোন বছর কোথায় কি করেছে কন্টিনিউ সমস্ত ভিডিও, ওখানটায় মন্দিরাকে ওই 4টে যে প্রেমিকের নাম বলেছিল তাদের সঙ্গে সোয়ালি তুই। বন্দিরা তোকে ইনফরমেশন দিল, তুই আমাদের মানে ভিডিও করে রেভিনিউ, অন্তপক্ষে রেভিনিউ মানে জেনারেট করে ও যা যা বললো তুই সেই সবগুলো বলে গেলি। ও ভিডিওতে, হ্যাঁ, ও কমিউনিটি পোস্টের মাধ্যমে ও বহুবার বলেছে যে আমি আমার সোনা দিদি ভাই আমার কোনো সংসারের ক্ষতি করিনি, যেগুলো আমি শিখিয়েছি, আমি আমি সোমনাথের সঙ্গে রাগারাগি করে আমি কিছু কথা শিখিয়ে দিয়েছি, সেইগুলোই বলেছে, সেইগুলো বলেছে। তাহলে মন্দিরা তো তোকে বাঁচানোর চেষ্টা করেছিল, তারপরেও তুই সোমনাথের পেছনে কেন লেগেছিলি? সোমনাথের বউ নোংরামি করেছে আর তুই সেটাকে সাপোর্ট করেছিস, সোমনাথ তো চিৎকার করবেই। তাহলে মন্দিরা তোকে বারবার বাঁচানোর চেষ্টা করেছে, বারবার ভিডিওর মাধ্যমে বলেছে, তুই ফোন করে জিজ্ঞেস করেছিস, ও ওর মেয়ের মাথায় হাত দিয়ে বলেছে যে আমি তোমার নামে কোনো কেস করব না, আমি যদি দরকার পড়ে আমার এগেনস্টে কেস করবে, কিন্তু তোর এগেনস্টে করবে না। তারপরেও তুই কেন সোমনাথ মানে রাহুলের ভিডিও কমিউনিটিতে দিয়ে মন্দিরাকে ছোট করেছিস? কেন তুই কন্টিনিউ সোমনাথকে ছোট করেছিস? এবং ওদের পার্সোনাল ইন্টিমেট টাইমে যেসব কল রেকর্ডগুলো তোকে পার্সোনাল দিয়েছিল, তুই সেগুলো কেন রিভিল করেছিস? মন্দিরা বলল, হ্যাঁ তোমার কাছে যা আছে তুমি রিভিল করে দাও, কারণ তুই বারবার বলছিলি আমার কাছে যা আছে আমি যদি শোনাই, আমি যদি তোমাদেরকে দেখাই, তখন তোমরা থুতু দেবা ওর গায়ে। তোমরা আসল আমি কেন করেছি, আমি ওর কথায় কেন মানে ওর কথায় কেন সায় দিয়েছি, আর ওর কথার ভেতরে কেন ডুবে গেছি, আজকে কেন আমি এগুলো করতে বাধ্য হয়েছি, তোমরা বুঝবে। তোমরা জানো ও কতটা নোংরা, ও কি করেছে, ওর কি ইয়ে আছে আমার কাছে, তুই কন্টিনিউ বলেছিস। তখন মন্দিরা বলেছে আর কত বেঁচে খাবা আমায়। শুধু তুই কন্টিনিউ বলেছিস বাচ্চা ছেলের সাথে প্রেম করে, কি যেন কচি ভাইয়ের সাথে প্রেম করে বুড়ি ম্যান্ডি, কচি ভাইয়ের সাথে কন্টিনিউ প্রেমালাপ। হ্যাঁ, শরীরের গরম, শরীরের খিদে, কি বলিস না তুই? তুই একটা মহিলাকে, একটা মানুষকে ছোট করার জন্য কোন ওয়ার্ডটা ইউজ করিস না বল? তুই এত নোংরা কথা বলিস, তুই ভুলে যাস তুই হিংস্র, তুই হচ্ছিস সবসময় যেন একটা রক্ত খেগি পিচাসের মতন শুধু মানুষকে কামড়াতে ছুটিস। কেন তোর কথাগুলো প্রত্যেকটা মানুষের গায়ে লাগে? কেন লাগে? কেন তোর এগেনস্টে এতগুলো ভিডিও নামে? তোর কমেন্ট বক্সে তোকে গিয়ে কেন এতগুলো, সব এত মানুষ খারাপ এটা বুঝিস না? যখন জনতার রায়তেও যদি যার কাছে ভোট বেশি পড়ে তার মানে সে ঠিক, যার কাছে ভোট কম পড়ে তার মানে সে বেঠিক। আরও বলছি, পঞ্চায়েতেও 5 জন সদস্যের মধ্যে 3 জন যদি একই দিকে রায় দেয় আর 2 জন যদি অন্যদিকে দেয়, ওই 3 জনের রায়টাই কিন্তু গ্র্যান্ড হয়।
আবারও বলছি, নির্বাচনের কথা বলছি, নির্বাচন করার সময়ও যদি দেখ তুই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছিস, তার মানে তোকে ভিউয়ার্স নির্বাচন করছে। যদি তোকে নির্বাচনের ভেতরেও তোকে যদি 70% লোক খারাপ 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 বলে যায়, তার মানে তুই খারাপ। তোকে 30% লোক তোকে ভালোবাসতেই পারে, তার মানে 70% লোক, এতগুলো লোক আমাকে খারাপ কেন বলছে, তার মানে আমাকে বুঝে দেখতে হবে এতগুলো লোকের খারাপ, তার মানে আমি কি কিছু খারাপ করছি? এই রিয়েলাইজেশনটা করেছিস? করেছিস? এই অনুতপ্ত বা মানে এই অনুভূতিটা তোর ভেতরে আছে যে আমি কি কোথাও ভুল করছি? আমাকে আমার তাহলে ভিডিওটা কি আমাকে চেঞ্জ করা উচিত? মনে করেছিস কোনো দিন? ভেবেছিস? না, ভাবিসনি, কারণ এত ভাবার তোর সময় নেই। তুই কতক্ষণে মানে আমার ভিউজ হয়েছে মানে নেগেটিভটা বলে ভিউজ হয়েছে মানে আরও নেগেটিভ করবি, আরও নেগেটিভ করবি, আরও বেশি নেগেটিভ করবি। হিংস্রতা তোর যখনই ভিউজ নেমে যায় তখন তোর আর একটা হিংস্রতার রূপ নিয়ে তুই চলে আসিস। কেন তোকে পার্সোনাল কিছু রেকর্ড দিয়েছিল সেগুলো তুই রিভিল করেছিস? তুই জানিস না ও মন্দিরা করতে বলেছে তাই করছে, মন্দিরা যা বলবে তুই তাই করবি। মন্দিরা এখন বলছে জেলের হাওয়া খা, তাহলে তোর এত কষ্ট হচ্ছে কেন? মন্দিরা যা যা বলবে তুই তাই তাই করছিস, তাহলে মন্দিরা তো এখন চাই তুই জেলের হাওয়া খা, তাহলে তোরা কেন এত কষ্ট হচ্ছে? তুই মন্দিরার উপকার করেছিস, মানে মন্দিরা যা যা চেয়েছে তুই তাই তাই করে গেছিস, মন্দিরা যা যা বলেছে তুই তাই তাই শুনেছিস। ঠিক মন্দিরা এখন চাইছে তুই জেলের হাওয়া খা, মানে মন্দিরাকে নিয়ে তুই ভিডিও আর করিস না, মন্দিরাকে নিয়ে যেসব ভিডিওগুলো করেছিস সেগুলো তুই ডিলিট করে দে, বা মন্দিরার যা যা ডিমান্ড আছে মেনে নে। মন্দিরা তোকে যা যা করতে বলেছে তুই তাই করেছিলি, এখনও মন্দিরা তোকে যেটা বলবে তুই সেটা করে নিয়ে সমস্যা মিটিয়ে ফেল, সমস্যা মিটিয়ে ফেল। কিন্তু না, মন্দিরা তোকে যখন কমিউনিটি পোস্টের দ্বারা ওয়ার্নিং দিল তুই আরও হিংস্রতার রূপ দেখালি। ভুলে যাস না, ভুলে যাস। মন্দিরার মেয়েটাকে অবধি ছিঁড়ে খেয়েছিস, মন্দিরার মাকে অবধি ছিঁড়ে খেয়েছিস। মন্দিরার মা সাদর বাগানে কোথায় কখন কি কার সাথে ঘোরে, কার বাইকের পিছনে ঘোরে, মন্দিরা তোকে বলতে বলেছিল, তুই বলেছিস। তাহলে এখন মন্দিরা যখন তোর কাছে লিগাল নোটিশ পাঠিয়েছে তুই এত কষ্ট হচ্ছে কেন? কারণ তুই তো মন্দিরা মানে ভক্ত, মন্দিরা মানে শিরায় শিরায় তোর রক্ত, তুই মন্দিরার ভক্ত। কারণ মন্দিরা পাক ছড়িয়েছে আর তুই সেই পাক সারা গায়ে মেখেছিস আর বলেছিস না এটা পাক না, এটা আমি ফুলের সৌরভ গায়ে মাখছি। আমরা কন্টিনিউ বলে গেছি মন্দিরা ভুল, মন্দিরা ভুল, মন্দিরা ভুল। সোমনাথ সেই সময় কিন্তু মরিয়া হয়েছিল, সোমনাথের 1 লাখের চ্যানেল হয়েছে বলেও তুই হিংসা করেছিস। সোমনাথের ব্লগিংয়ে কিচ্ছু নেই, সোমনাথের এতে কিছু নেই, সোমনাথের হাসিতে কিছু নেই, সোমনাথের ব্লগে কিছু নেই, সোমনাথের প্লে বাটনটা কেন যে সোমনাথকে দিল, সোমনাথের ভিউজ কেন হয়, তো সব কিছুতে সোমনাথের প্রবলেম ছিল। কেন ছিল রে? কেন? কিচ্ছু ভুলিনি, কিছু ভুলিনি। তোকে যে নামটা দিয়েছে না আবোল তাবোল, একদম পারফেক্ট নাম দিয়েছে, আবোল তাবোল। সুকুমার রায়ের তুই একটা আবোল তাবোল, তোর কাহিনীর কোনো লজিক নেই, কোনো কিছু নেই, শুধু আছে হিংসা, শুধু আছে হিংসায় ভরা। ও মানুষকে বোকা বানাতে গেলে না, ওই যে পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে, দেখ এবার পালে বাঘ পড়েছে। কেউ তোমরা চিন্তা করো না ওকে নিয়ে, তোমরা কেন চিন্তা করছো ওকে নিয়ে? ও যথেষ্ট স্ট্রং আছে। হ্যাঁ, তোমরা এখন ওকে বলতে পারো যে ফোনপে বা গুগল পেটা দাও, আরও কিছু টাকা দিই, তাহলে ওর এই সাঁটারটা বন্ধ করবে না, কারণ এটাও কোনো দিনই বন্ধ করবে না। ওর হচ্ছে পয়সার নেশা, ও পয়সার পিচাসী। ওর শ্বশুরবাড়ি থেকে ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক নেই। ওর একমাত্র একমাত্র যে ওর এই প্রথম বোনের মেয়ের মুখে প্রসাদ হলো ওর শ্বশুর শাশুড়িকে নেমন্তন্ন করেনি, অথচ অন্য লোক কোনো কারণ নেমন্তন্ন বাড়িতে গেলে ওর হিংসা। কেউ কাউকে গিফট দিলে ওর অনাথ আশ্রমের কথা মনে পড়ে, কেউ কাউকে শুধু জন্মদিনে গিফট দিক ওর অনাথ আশ্রমের কথা মনে পড়বে, কিন্তু ওর না আছে পেটে না আছে খাওয়ার লোক, তবুও কোনোদিন অনাথ আশ্রমে গিয়ে 1 প্যাকেট করে বিস্কুটও শেয়ার করতে দেখলাম না। এটা হচ্ছে ও, বুঝতে পেরেছো? চলো ওর কমেন্ট বক্সটাও একটু তোমাদেরকে শোনায়, কারণ ওর লোকের কমেন্ট বক্স পড়ে, ও কী নিয়ে ভিডিও করবে? ও তো কিছু নিয়েই ভিডিও করতে পারছে না, ও যাকে নিয়ে ভিডিও করবে ভাবছে তাকে নিয়েই তো অশান্তি শুরু হয়ে যাচ্ছে, তাহলে ও কোথায় যাবে, কিভাবে যাবে তোমরা বলো? কোথায় যাবে, কিভাবে যাবে? তাহলে কী নিয়ে ভিডিও করবে? ওর ভিডিওটা কী নিয়ে হবে? কারণ আর কিছুদিন পরে গামলা ওর নামে এগেনস্টে কেস করবে, সেটা ও জানে। কারণ গামলা এখন করতে পারছে না একটাই কারণে, গামলা না করলেও করাবে গামলার ফোকলা, কারণ গামলার ফোকলাকে নিয়ে ও যেটা বলার বলে ফেলে দিয়েছে, রেন 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 রেন। কারণ খারাপ দেখেছে বলে দিয়েছে। তা কারণ গামলার ফোকলা ওকে ও যেটা চেয়ে ও যেটা ডিমান্ড করেছিল দেয়নি, সেই জন্যে ওর ওপরে একটা রাগ। চলো, তুমি তোমার রুটি রুজি বন্ধ হয়ে যায়, যদি তোমার রুটি রুজি বন্ধ হয়ে যায়, তোমার সেই বরের টাকায় জল গরম হয় না, সে তো
খাটতেই পারবে না, তাহলে তো লোকের বাড়ি বাসন মাজতে হবে। দেখ তোকে কমেন্ট করেছে লোকে। আর তোর পাঁচাটাগুলো সোমনাথের কাছে শুনেছে, সোমনাথের কাছে শুনেছে, সোমনাথের কাছেই শুনেছে। এটা আমরাও বললাম সোমনাথের কাছেই, অবশ্যই সোমনাথের কাছে শুনেছে, কিন্তু সোমনাথ ওখানে কখনোই বলেনি যে ও 4 জনের সঙ্গে বেড শেয়ার করেছে। ভুল করবে। বেড শেয়ারের কথাটা এ ডিটেলসে একজনা তো এমন ছিল, সে ফোন গিফট করেছিল জাস্ট ফর কথা বলার জন্যে, ফিজিক্যাল হওয়ার জন্যে না, শুধু কথা বলেছে। কথার মাধ্যমে সে ও একা থাকতো, তখন তো সোমনাথ কাজ করতো না, তাই ও রাগ করে বাপের বাড়ি চলে গেছিলো। সেই সময় সাদর বাগানে কে একজন ওকে ফোন গিফট করেছিল এবং তার সাথে জাস্ট ফর ফোনে কথা বলতো। এরম করে অনেক 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 অনেকে বলেছে। ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং লাইভে আসবো বলে ভিডিওটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট বন্ধ শেষ করতে হলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি বলবো, দেখো আমরা এখানে ভিডিও করতে এসেছি, লড়াই ঝগড়া নয়। তাই যত পারো তাড়াতাড়ি সবাই সবার সমস্যা মেটাও, একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করো। দরকার নেই এত ভিউজ নিতে গিয়ে। সত্যিকারেরই যদি লিগ্যাল কেস করে যদি থানা, কোর্ট, কাছারি এগুলোই করতে হয়, তাহলে ভিডিও করার মানেটা কি? এটা দালাল তোকেও বলছি, এই যে এত ভিডিও করে মানে লাভটা কী হচ্ছে? যদি সব টাকা তোর কেসের উকিলকে দিয়ে দিতে হয়, আহারে খুব কষ্ট লাগছে। শোনা গো আমার, ঝাঁপ বন্ধ করে দিতে হবে। না করিস না, চিন্তা নেই, তোর সব শুভাকাঙ্ক্ষীরা আছে যারা তোকে আবার ফোনপে, গুগল পের মাধ্যমে টাকা দেবে। তাই একটু হাস। ইস, কত পুরনো নাইটি পরেছিস, কি খারাপ লাগছে আমার। গামলা এনে দিল না তোকে একটা গিফট, শাড়ি? ও দিব্যাই আইফোন কিনেছি বলে তোমাকে কেক খাওয়াবো, আরে